Welcome students. In this video I am going to discuss about unit 3, that is the last part of our runaway kite. Let's start. A month later a letter came for father. অর্থাৎ এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এসেছিল। কিসের এক মাস পরে? The incident that the runaway kite had flown away towards the mainland, অর্থাৎ ওই যে বেলাগাম ঘুড়ি অর্থাৎ ছিঁড়ে যাওয়া ঘুড়িটা মেইনল্যান্ডের দিকে উড়ে গেছিল, সেই ঘটনাটার এক মাস পরে ফাদার রিসিভড আ লেটার, বাবা একটা চিঠি পেয়েছিল। After he finished reading it, his eyes looked as if he had been crying. After finishing the letter, the father's eyes appeared as if he had been crying. যখন চিঠিটা তিনি শেষ করলেন তখন মনে হলো তার চোখে জল চলে এসেছে। That means his eyes are filled with tears. তার চোখ জলে ভরে গিয়েছিল। Do you want to know what became of your kite? He said. And after that, the narrator's father asked them that if they wanted to know what happened to the kite, that means the runaway kite, অর্থাৎ ওই যে বেলাগাম ঘুড়িটা কি হয়েছিল সেটা কি তোমরা জানতে চাও? Then he sat down beside us and told us the whole story. তারপরে তিনি বসে পড়লেন আমাদের পাশে। That means the narrator and her brother Claude, বক্তা এবং তার ভাই ক্লডের পাশে বসে পড়লেন and told us the whole story, এবং আমাদেরকে পুরো গল্পটা বললেন। কি গল্প? Now earlier in the story we have seen that the narrator had asked her father why they did not have any relatives, কেন তাদের কোনো আত্মীয় নেই এটা কিন্তু জিজ্ঞাসা করেছিল। But after hearing the question, narrator's father was so sad that they did not ask the question again. কিন্তু এই প্রশ্নটা শুনে তাদের বাবা এতটাই দুঃখ পেয়েছিল যে তারা কিন্তু এই প্রশ্নটা আর কখনো করেনি। But today, after reading the letter, কিন্তু আজকে চিঠিটা পড়ার পরে narrator's father decided to disclose the secret, the story. আজকের এই চিঠিটা পড়ার পরে কিন্তু বক্তারা ঠিক করেছে তাদেরকে পুরো ঘটনাটা জানাবে। কিসের ব্যাপারে? হোয়াই দে ডোন্ট হ্যাভ এনি রিলেটিভস, কেন তাদের কোনো আত্মীয় নেই, সেটাই তিনি আজকে তাদের জানাবেন। ইন নেক্সট প্যারা উই উইল সি দ্য স্টোরি। আমরা কিন্তু গল্পটাকেই দেখব, শুনবো। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। দ্যাট মিনস দ্য ন্যারেটরস ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বক্তার বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। দ্যাট মিনস আফটার কোয়ার্লিং উইথ হিজ ব্রাদার, দ্য ন্যারেটরস ফাদার লেফট হোম। তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বক্তার বাবা কি করে? বাড়ি থেকে চলে যায়। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি। অনেক বছর পরে, আফটার আ ফিউ ইয়ার্স, হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করেন। কিন্তু কি হয়েছিল না? হি ওয়েন্ট ব্যাক, দ্যাট মিনস হি রিটার্ন টু হিজ হোম। তারপর তিনি তার বাড়িতে ফিরে আসেন। বাট হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড। কিন্তু যখন তিনি ফিরে আসেন তখন তিনি কি দেখলেন? হিজ ব্রাদার হ্যাড অলরেডি ডায়েড। তার ভাই ততদিনে মারা গিয়েছেন। যার সঙ্গে ঝগড়া করে সে চলে গিয়েছিল সে আর বেঁচে নেই। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, অ্যান্ড হিজ সিস্টার ওয়াজ মিসিং, এবং তার বোন নিখোঁজ ছিল। Now the narrator and her brother can relate why their father had told once that it was all his fault, that they did not have any relatives. তাদের কেন কোনো আত্মীয় নেই এটা যে পুরোটাই তার বাবার ভুল, বাবার জন্যই হয়েছে, সেটা তারা এখন বুঝতে পারল। ফাদার টেল দ্যাট, অর্থাৎ তাদের বাবা এই কথাটি কেন বলেছিল। The letter father had just received was from his sister Aunt Esther. That means the letter which the narrator's father had just finished, যে চিঠিটা সময়মতো তিনি পড়ে শেষ করেছেন, it was from his sister Aunt Esther. এটা তার বোনের কাছ থেকে এসেছে, Aunt Esther, যার নাম হচ্ছে Aunt Esther, mother of Dick and Mimi. And she had two children also, Dick and Mimi, এবং ডিক এবং মিমি নামে তার দুটো সন্তানও রয়েছে। She was a widow and
She was a widow who lived hundreds of miles inland. Inland. What is inland? Within the land, relatively remote from the ocean. অর্থাৎ সমুদ্র থেকে অনেকটা দূরে। হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড অর্থাৎ সমুদ্র থেকে কয়েকশো মাইল ভেতরে মেনল্যান্ডে তিনি বসবাস করেন। অ্যান্ড সি ওয়াজ এ উইডো এবং তিনি একজন বিধবা। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস ইজ দ্যাট হাউ ডিড আন্ট এস্থার ফাইন্ড হার ব্রাদার আফটার সো মেনি ইয়ার্স? এতগুলো বছর পরে কি করে আন্ট এস্থার তার ভাইকে খুঁজে পেল, মানে চিঠিটাকে পাঠালো কি করে? Now you can remember that in the last part of unit 2 the runaway kite had flown away towards the mainland. ওই অনিয়ন্ত্রিত ওই কেটে যাওয়া ঘুড়িটা কিন্তু মেনল্যান্ডের দিকেই উড়ে গিয়েছিল। এখন সেই ঘুড়িটার কি হলো না, নিশ্চয়ই মেনল্যান্ডে গেছে। One day when Dick and Mimi were out in the woods, that means one day when the children of Aunt Esther, Dick and Mimi went to the forest, যখন একদিন ওই মেনল্যান্ডে ডিক এবং মিমি জঙ্গলে গিয়েছিল, they discovered the kite on the top of a tree and carried it home. They found the kite on the top of a tree and brought the kite to their home. তারা ওই ঘুড়িটাকে একটা গাছের মাথায় পেয়েছিল এবং তারা সেটাকে বাড়িতে নিয়ে এসেছিল। When their mother saw the kite patched with the letter, she turned pale. After returning home, when their mother, that means Aunt Esther, found the patched letter on the kite, অর্থাৎ ঘুড়ির ওপরে তাপ্পি লাগানো চিঠিটাকে দেখেন, he turned pale. Pale means colorless, ফ্যাকাশ হয়ে গেল তার মুখটা। কেন ওই চিঠিটাকে দেখে তার মুখটা ফ্যাকাশ হয়ে গেল কেন? Because it was the very letter she had once written to her brother. Because the letter was familiar to her. চিঠিটা তার কাছে পরিচিত ছিল। কেন না, it was the same letter she had written to her brother a long ago. অনেক দিন আগে সে তার ভাইকে একটা চিঠি লিখেছিল। এটা হচ্ছে সেই চিঠিটাই, ইট ইজ দ্য সেম লেটার, এটা হচ্ছে ওই চিঠিটাই। দ্যাটস ওয়াই হার ফেস টার্নড পেল, সেই জন্যই তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। Philippa was her mother's name and Claude was her father's. That means the names of the narrator and her brother were actually the names of their grandparents. অর্থাৎ বক্তা এবং তার ভাইয়ের যে নাম, অর্থাৎ ক্লড এবং ফিলিপ্পা যে নাম, এটা কিন্তু আসলে তাদের ঠাকুরদা এবং ঠাকুমারও নাম একই ছিল এবং তাদের বাবা তাদের ঠাকুরদা ঠাকুমার নামটাই তাদেরকে দিয়েছে। দ্যাটস ওয়াই দোজ নেমস ওয়ার ফ্যামিলিয়ার টু আন্ট এস্থার। তাই এই নামগুলো কি ছিল, আন্ট এস্থারের কাছে পরিচিত ছিল। সি নিউ হু উই মাস্ট বি। অ্যাট ওয়ান্স ইট ওয়াজ ক্লিয়ার টু আন্ট এস্থার। তৎক্ষণাৎ কি হলো না, আন্ট এস্থারের কাছে পরিষ্কার হয়ে গেল যে So she sat down and wrote to Big Half Moon and father received her letter. So as soon as she realized that the kite came from her relative, she wrote a letter to Big Half Moon and the narrator's father received the letter. অর্থাৎ যখনই তিনি বুঝতে পারলেন যে এটা তার এক আত্মীয়র কাছ থেকে এসেছে, তখন তিনি সঙ্গে সঙ্গে বিগ হাফ মুনে চিঠি লিখলেন এবং সেটা বক্তার বাবা পেল। So there are three elements on the kite. With the help of three elements on the kite, Aunt Esther realized that the kite is from her relative and she was able to send a letter. অর্থাৎ তিনটে এলিমেন্ট ছিল ওই ঘড়িতে, যেটার সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে এই ঘড়িটা তার আত্মীয়র কাছ থেকে এসেছে এবং তিনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন চিঠি পাঠিয়ে। নাম্বার ওয়ান, the patched kite written by herself. The patched letter, যে তাপ্পি লাগানো চিঠিটা ছিল সেটা তার নিজেরই লেখা ছিল। নাম্বার টু, the familiar names of her parents written on the kite. ঘুড়ির উপরে তার বাবা মার নাম লেখা ছিল যেটা তার কাছে পরিচিত ছিল।
And number 3, the most important, the address Big Half Moon written on the kite. The most important, now with the help of this, she could communicate with her relatives, কারণ এটার দ্বারাই সে কিন্তু তার আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল. That means in this way the reunion happened. Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. That means the very next day father went to the mainland and brought Aunt Esther and her children. পরের দিনই বাবা মেইনল্যান্ডে গিয়েছিলেন এবং আন্ট এস্থার এবং তার 2 সন্তান ডিক এবং মিমিকে নিয়ে এসেছিলেন. দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই বাস করে. আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস. আন্ট এস্থার ইজ ভেরি লাভলি অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি. জলি মিন্স হ্যাপি অ্যান্ড চেয়ারফুল, খুবই হাসি খুশি এবং প্রাণোজ্জ্বল. ফর ওয়ার্ডস, দ্যাট মিন্স দে আর সো হ্যাপি অ্যান্ড চেয়ারফুল দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস. তারা এতটাই আনন্দ এবং প্রাণোচ্ছল ছিল যে সেটা শব্দে বোঝানো যায় না. বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও. দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দ্যাট নাও দে হ্যাড রিলেশনস. এখন তাদের আত্মীয় রয়েছে. দ্যাট মিন্স their long cherished desire has finally been fulfilled. তাদের দীর্ঘদিনের যে ইচ্ছে ছিল যে তাদের আত্মীয় হবে, আত্মীয় কেন নেই, সেটা কিন্তু অবশেষে পূর্ণ হলো. দ্যাট ইজ ইউনিট 3. Now I am going to discuss some aspects of the story. That is, our runaway kite is a unique story depicting vividly the value of relationships. অর্থাৎ আমাদের জীবনে সম্পর্কের মূল্য কতটা, আত্মীয়ের মূল্য কতটা, সেটাই কিন্তু এই গল্পের মধ্যে তিনি তুলে ধরেছেন. In today's bifurcating, separated, disunited family structure, অর্থাৎ বর্তমান যুগে যে দ্বিখণ্ডিত, আলাদা, বিভক্ত পরিবারতন্ত্র এসেছে, তার মাঝখানে সম্পর্কের মূল্য কতটা সেটাই কিন্তু তিনি এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন. Nowadays all want nuclear family. বর্তমান যুগে সবাই আলাদা থাকতে চায়, নিউক্লিয়ার ফ্যামিলি চায়, যৌথ পরিবারে কেউ থাকতে চায় না. বাট ইন দিস স্টোরি দ্য রাইটার শোড দ্য ভ্যালু অফ রিলেশনশিপস. আত্মীয় বা সম্পর্ক থাকার কতটা মূল্য, কতটা জরুরি, সেটাই কিন্তু দেখিয়েছেন লেখিকা এই গল্পের মাধ্যমে. And the story also reminds us of a sense of togetherness and fellow feeling. Togetherness means ঐক্যবদ্ধতা, and fellow feeling অর্থাৎ সমব্যথী হওয়া, অন্যের প্রতি সমব্যথী হওয়া, which is unfortunately absent in the modern so-called civilized world. অর্থাৎ বর্তমানে যে সভ্য জগৎ গড়ে উঠেছে সেখানে এই যেগুলোর ঐক্যবদ্ধতা এবং অন্যের প্রতি সমব্যথী হওয়া, এইগুলো যে দিনে দিনে কমে আসছে, সেগুলোর কথাও তিনি মনে করিয়েছেন এই গল্পের মধ্যে. And the value of relationships, that means the importance of relatives in our life. আমাদের জীবনে এই যে আত্মীয় বা সম্পর্ক থাকার কতটা গুরুত্ব, সেটাও কিন্তু তিনি এখানে দেখিয়েছেন. নাহলে আমরা কতটা একা হয়ে পড়ব, আইসোলেট হয়ে পড়ব, লোনলি হয়ে পড়ব, সেটা কিন্তু এখানে তিনি দেখিয়েছেন. Now move on to the title of the text, that is our runaway kite. You will know that kite is a very simple object. ঘুড়ি একটা খুবই সাধারণ একটা বস্তু, তাই তো? কিন্তু in this text this simple object is given importance, though there are 6 human characters. এই গল্পে 6 জন মোট ক্যারেক্টার রয়েছে, কিন্তু সেটা ছাড়া সেগুলোকে বাদ দিয়ে কি হয়েছে না, একটা ঘুড়িকে গল্পের টাইটেল দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে. তাও আবার এমনি ঘুড়ি নয়, ইট ইজ আ রান অ্যাওয়ে কাইট. হোয়াট ইজ রান অ্যাওয়ে? দ্যাট মিন্স আনকন্ট্রোলড,
অর্থাৎ অনিয়ন্ত্রিত বেলাগাম একটা ঘুড়ি। অর্থাৎ when the cord with which the kite is controlled, অর্থাৎ যে সূত্রটা দ্বারা ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করা হয়, the cord is separated from the kite, সেই দড়িটা যখন বা সূত্রটা যখন ঘুড়িটা থেকে কেটে যায়, then it is a runaway kite, তখন সেটাকে বলা হয় বেলাগাম বা অনিয়ন্ত্রিত ঘুড়ি। তো এই রানঅ্যাওয়ে কাইটকে এখানে গল্পের নামকরণে দেওয়া হয়েছে। কেন? এখানে দেখানো হয়েছে হাউ অ্যান আনকন্ট্রোলড কাইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ন্যারেটার্স লাইফ ইজ শোন ইন দ্য টেক্সট। অর্থাৎ এই গল্পে দেখানো হয়েছে কিভাবে একটা অনিয়ন্ত্রিত ঘুড়ি, বেলাগাম ঘুড়ি বক্তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, সেটাই দেখানো হয়েছে টেক্সটে। সেই জন্যই এই কাইট এতটা গুরুত্বপূর্ণ গল্পে। দ্যাট মিনস হোয়াট আই এম ট্রাইং টু পয়েন্ট আউট দ্যাট দ্য কাইট helps the narrator to get back the relations, that means relatives, which was lost long ago, অর্থাৎ অনেক দিন আগে হারিয়ে যাওয়া যে আত্মীয় তাদেরকে কিন্তু খুঁজে পেতে সাহায্য করেছিল এই ঘুড়িটাই। and as the story outline concerns, the runaway kite fulfilled the long cherished desire of the narrator and her family, অর্থাৎ অনেক দিন ধরেই দীর্ঘদিন ধরে বক্তা এবং তার পরিবারের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কি না, দেয়ার রিলেটিভস, তাদের আত্মীয়, সেইটা কি হয়েছিল, ফুলফিল হয়েছিল কার দ্বারা না এই ঘুড়িটাই দ্বারা। দ্যাটস ওয়াই দ্য কাইট ইজ সো ইম্পর্টেন্ট, দ্য কাইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য টেক্সট, বিকজ উইদাউট দ্য কাইট দ্য রিউনিয়ন ওয়াজ ইম্পসিবল। এই যে পুনর্মিলন হয়েছে সেটা কিন্তু এই ঘুড়িটা ছাড়া অসম্ভব। সেই জন্যই দ্য কাইট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য স্টোরি and it plays an important role in plot construction also. That's why the title Our Runaway Kite is appropriate. And there is also another message that a little thing may be of a great importance in your life, অর্থাৎ খুব সামান্য জিনিস সেটাও কিন্তু তোমার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে এবং তার ফলে তোমার জীবনে অনেক পরিবর্তন হতে পারে। That's all for